রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, বাপ দাদা ধর্মে ফিরে আসো, ইসলাম ধর্ম ত্যাগ করো, প্রয়োজন যদি হয় উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে আর গোনার টাইম নাই। আমি দুনিয়ার আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যায় বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে তুমি যাও, বাকিটা আমি দেখতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও পৃথিবীতে জালেমদের বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম ওলামাদের উপর, ইসলামপন্থী মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হইয়া দেখে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছিস? এসব কি শুনতেছি রে বেলাল? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, হ্যাঁ যা শুনেছেন সত্যি। এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার উপর অনেক ভালোবাসা আমার। বেলাল রে, উদ্যম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যা লাগে ব্যবসা করার জন্য পুঁজি দিয়ে দেব। বেলাল তুমি যদি চাও ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, তুমি যদি চাও জায়গা সম্পদ তোমারে দিয়ে দেব। একটাই মাত্র দাবি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসতে হবে। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। তুমি দুনিয়ার সব সম্পদ দিতে পারো, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। এর নাম হলো ঈমানের পাওয়ার। আল্লাহু আকবার বলেন। বেলালের মতো যারা খাঁটি ঈমানদার, এরা টাকার কাছে বিক্রি হবে না। আর এক প্যাকেট বিরিয়ানি খায়া বলে, আপা আপনি কনফার্ম জান্নাতি। এক প্যাকেট বিরিয়ানি, কথা কর না। আমাদের সমাজের কিন্তু হুজুর আছে, টাকা সেই দিকে, ফতুয়া সেই দিকে, হালালকে হারাম বানায় আর হারামকে হালাল বানায় দেয়। রাগ করেন না, তালাকের মাসালাটা অনেক কঠিন, আমি বিস্তারিত বলতেছি না, এমনি উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলতেছি, ভুলভাল বুঝবেন না। অনেকে রাগ করে তো বউ তালাক দেয় না, কি কম? তারপরে মাথা ঠান্ডা হয়ে যায়, বলে হুজুর তখন মাথা গরম ছিল, কি যে করি, মাথা গরম করিয়া 7 দিন যা জঙ্গলে থাকো, মাথা গরম হয়েছে, তারা ভিসা লাগায় বিদেশে চলে যায়, তালাক দেওয়া লাগে। কথা কয় না? পরে বউ বাচ্চা পাওয়ার আশায় হুজুরের হাত ধরে কাঁদে। হুজুর বলে, আসলে এটা তো সুযোগ না। পরে 5-10 হাজার টাকা যখন হুজুরের হাতে দেয়, তখন বলে, আসলে হয় না তো একসাথে, না না একটু সমস্যা আছে, আর একবার তওবা করে নেওয়া। কথা কয় না? কি চাল গোল বানাইয়া এরকম করে না? তার মানে টাকা সেই দিকে, ফতুয়া সেই দিকে, হালালও বোঝে না হারামও বোঝে না। এরকমও মানুষ আছে না? এক শ্রেণীর মানুষ আছে টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? টাকার কাছে ঈমান আমল সব বিক্রি করে, টাকার কাছে ঈমান আমল বিক্রি করে বাতিলের পাঁচাটা গোলাম হয়। আল্লাহর গোলাম না হয়ে টাকার গোলাম হয়, আল্লাহর গোলাম না হয়ে বাতিলের পাঁচাটে। ইসলামের পথে থাকো, হকের পথে থাকো, আল্লাহ তোরে কোন জায়গায় নিয়ে যাবে টের পাবি না। কথা বলে ঠিক কিনা? আল্লাহই সারবেটা ভালো হয়ে যা। ঠিক আছে তো? বিরক্ত হইতেছেন? দালাল হওয়া যাবে না, লম্বা হবে, লম্বা করবো না। আবু জেহেল দেখে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুলে একটু পাকা করা লাগবে। যুবকের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে লাগলো।
যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে জবান দিয়ে জিকির করে কার? মারে বাবারে লাগতেছে সাইরাতে এগুলো বলে না। এরা যত জোরে মারে বেলাল তত জোরে মালিকের জিকির করে। চাবুকে পিটাইতে পিঠটা ফেটে রক্ত বের হতে লাগলো। আবু জেহেল দেখে বলে বেলাল মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এরপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নয়। এইবার আবু জেহেল দেখে বলে যুবকেরা দল পায়ের শিলা গাইয়া উঠের পায়ের সাথে বেঁধে বেলালকে এই মরুভূমির উত্তপ্ত গরম বাড়িতে সেত্রাইয়া নিয়ে ঘোরা বলো। আরবের উত্তপ্ত গরম বালিগুলো এতটা গরম, চাল দিয়ে মুড়ি হয়ে যাবে এত গরম বালি। সেই গরম বালিতে সেত্রা নিয়ে ঘোরা বলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম বেলালের উপরে করা হলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা আবু জেহেল দেখে বলে বেলাল চাবুকে পিটাইলাম, পায়ের শিলা গাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে সেত্রাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো রে বেলাল, এরপরেও কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নয়। এইবার আবু জেহেল দেখে বলে একটা রুমের ভিতরে বেলালকে বন্দী করো, বিশাল বড় একটা পাথর নিয়ে আসো। যুবকেরা বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায় দিয়া আবু জেহেল সাঙ্গ কেদার মাসলাম তাদেরকে নিয়ে চলে গেল। আর আবু জেহেল মনে মনে ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে হাদিস শরীফের ভিতরে আসছে বাজানো আমার, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই জবান দিয়ে জিকির করবো জিকির করার জন্য আলাদা টাইম লাগে না। দোকানদারি করতেছেন জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিকশা চালান জিকির করেন, ধানের খেতে কাজ করতেছেন জিকির করেন, রসুন পেঁয়াজের খেতে কাজ করতেছেন জিকির করেন। এ যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আল্লাহর জিকির করো, আজেবাজে গান শোনা জীবন যৌবন নষ্ট করো না রে যুবক। রাস্তা দিয়ে যায় আর সোনা বন্ধুর গান শুনতেছে এমন যুবক আপনাদের এলাকায় অবশ্য নাই। এটার জন্য একটু ওয়াজ করবো, যুবকদেরকে একটু সাইজ করবো শেষে। কি যুবক তোমরা রাজি আছো? তোমরা ঠিক পুরো দেশ ঠিক, তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে, কথা বলে ঠিক কিনা? যুবকেরা যদি একবার ইসলাম বোঝে তাহলে যুবকেরাই আগামীতে এই দেশে দিন কায়েমের কাফেলার বীর সৈনিক হবে। যুবকদেরকে আগে ইসলাম বুঝাইতে হবে। আমার কলিজার টুকরা রাজশাহীর বাবা দিয়া দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরত বেলাল জিহ্বা নাড়া আল্লাহর জিকির করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, এরপরে আল্লাহর জিকির ছাড়ে না। আপনাকে তো জিকির করার জন্য কেউ থাপ্পড় দেয় না, আপনাকে তো কেউ জিকির করার জন্য পিটাই না, চাবুক দিয়ে আঘাত করে না, পাথর চাপায়া দেয় না, তারপরেও আমরা আল্লাহর জিকির করি না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবান দিয়ে জিকির করব কার? আরেকটু জোরে বলেন কার? এ ভাইরা আমার, সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, জিকির করতে করতে আল্লাহকে দেখে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে থাকা পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ
দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী দেখে বলে, বেলাল একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা তো আমি বুঝি না। দেখে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার করেন, আল্লাহর কোরআনের দাওয়াত দেন। এই কাফেররা হলো আপনার শত্রু, ওরা যদি টার্গেট করে আপনাকে তীর নিক্ষেপ করে, ডান থেকে তীর আসলে যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার মনে মনে ভাবি বাম থেকে যদি নিক্ষেপ করে আবার বাম দিকে যাই। নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন রসুলকে, তারা ছিলেন প্রকৃত আশিকে রাসূল। আল্লাহু আকবার।